হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আশুরার দিন। আমার শাশুড়ি রোজা রাখছে, কালকেও রাখছিল। তো কালকে ইফতারিতে আমি চনা পেঁয়াজু আলু চপ পায়েস সেমাই রান্না করছিলাম। তো আজকে আমার শাশুড়ি নিজে বলতেছে যে বিরিয়ানি রান্না করার কথা, গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর আমার শাশুড়ির হাতের বিরিয়ানি যে একবার খাইছে সে আবারও খেতে চাইবে, এত মজা হয়, অসম্ভব মজা হয় সব সময়। তো এখানে গরুর মাংসটাকে খুব ভালো করে কষাই নিচ্ছিল, যে যা যা লাগবে সবকিছুই। আজকে আমার শাশুড়ি বিরিয়ানিটা রান্না করতেছে। আমি রান্না করলে এতটা মজা হয় না, উনি যেভাবে রান্না করে আমি ওরকম ভাবে পারি না। আসলে শিখতেছি এবং চেষ্টাও করতেছি, দুইটাই। তো এখানে মাংসটা আগে কষে রাখছিল, তো পরে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে ওইটার মধ্যে পোলাও চালগুলা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে মাংসগুলা দিয়ে দিছি। তারপর আমি সাথে সাথে ঘুরতেছি, কারণ আমার একটু ভিডিও করতে হবে, সেজন্য আমি আমার শাশুড়ির সাথে সাথে ঘুরতেছি। তারপরে এইখানে মটরগুলা সিদ্ধ করে নিছি, মটরগুলা এটার মধ্যে দিয়ে দিছি। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চুলার মধ্যে একটা তাওয়া বসাই দিছি। এখন এটাকে তাওয়ার মধ্যে তুলে দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 15 মিনিট পর আসি, দেখি যে চাউলগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়া দিয়ে দেখতেছি, মোটামুটি অনেক ফুটে গেছে। একদমই টাইম লাগে নাই, যেহেতু ফলাউ চাউল, একদম টাইম লাগে নাই। খুবই ভালো একটা স্মেল আসতেছিল, খুবই ভালো লাগতেছিল। এখন আমি নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ইফতারিতে আমার শাশুড়ি খাবে, আমরা সবাই খাবো। ইফতারির আগে আগে এটা রেডি করতেছি। আর এই তো মাগরিবের আজান পড়ে যাচ্ছে চারিদিকে, আমি নিয়ে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো, ইফতারি হয়ে যাবে। এটা আমাদের খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। বিরিয়ানিগুলা অসম্ভব মজা হয়েছে। এই তো সবাই খেতে বসে গেছে, আমিও নিয়ে নিলাম সাথে সালাদ। দেখা হবে অন্য ভিডিওতে।